আমার ভাই এইচ.এম. আহসানুল্লাহ সাহেব আপনাকে সালাম দিয়েছেন। মোমবাতির প্রতীকে তিনি নির্বাচন করবেন। সুন্নি যারা আছেন আপনাদেরকে আমার একটা কথা বলতে হয়, আমরা সুন্নিদের সংখ্যায় কি কম না বেশি? এই আওয়াজ হয় না, বলেন কম না বেশি? আমরা কিন্তু এতদিন কোনো না কোনো ভাবে যে কোনো ভাবে আমরা একটু আলাদা আলাদা ছিলাম। এবার কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা একটু নিয়ত করি, আমরা কারোর কাছে যাওয়া লাগবে না। আমরা যদি এক থাকি আর আমাদের নৈতিক যে দায়িত্ব আছে, দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারি এবং আমরা যদি নিয়ত করি যে সুন্নির ভোট এবার সুন্নির দিব, আপনি কাগজে লিখতে রাখেন অতি শীঘ্রই রাষ্ট্রযন্ত্র আপনাকে বাপ ডাকতে বাধ্য হবে। এই কথাটা করা কেন বললাম? করা বলছি এই জন্য, কিছু কিছু মানুষ রাস্তাঘাটে গরম করার পরে মনে হয় যে এরাই রাষ্ট্রের ঠিকাদার, এদেরকে খুব গড়াই ধরে। আর আমরা যাদের খানকার মধ্যে দুর্বল আর ভদ্রভাবে বসে আছি, আমাদের অনেকে দুর্বল মনে করেছে। এদের আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে দিতে হবে। কথা বলে ঠিক না? রাজি আছেন না নাই বলেন? কোন ভাই সুন্নি দাবি করেন? আমার কাছে অনেক খারাপ লাগে। আমি যে কোন দেশে যাই বুঝতে পারি, মাঝে মাঝে আমার এত কষ্ট লাগে, মাঝে মাঝে আমার এত খারাপ লাগে যে আমরা সুন্নিরা এই দেশে ইসলাম আছে। আল্লাহর ওলিগণ, আরে ওলি আল্লাহ 90টা মাজার ভাঙছে, দুদিন পরে আইসা আপনার ঘর ভাঙবে। তো এখন যদি আপনার শুভমন্ত্রী উদয় না হয়, উদয় হবে কখন? আরে তাহিনী পড়তে হবে, তাহিনী শরীরকে রক্ত চড়তে হবে, তাইলে হাজার হাজার নবীর প্রেমিক পয়দা হবে। কথা বলে দেখুন, প্রত্যেকটা কর্মীকে হাতে হাত রাখতে হবে। আপনি সবাই ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়িয়ে যাবেন, কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক আছে? আপনাকে বলছি, আমার খুব খারাপ লাগে যে গ্রামে যাই এত সুন্নি, গড়ে গড়ে সুন্নি। এমন কিছু জায়গা আছে যেখানে শতকরা 90% সুন্নি। তো আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে আমরা দূরে থাকলাম কেন? ওই যে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, কোনো না কোনো ভাবে কোনো পকেটে ঢুকে যায়। বলেন তো দেখি, রাষ্ট্রযন্ত্রে যা আপনি যে সিল মারতেছেন, বলেন তো কোন দলটা আপনারা দায়িত্ব নিয়ে বলছে যে আপনারা আছেন বলেই আমরা ঠিকই আছি? এই কথাটা কি আজ পর্যন্ত কেউ বলছে? বরং সব সময় আমাদেরকে ব্যবহার করছে। আমরা ব্যবহার হতে চাই না, আমরা এই দেশটাকে টিকে রাখতে চাই। আর দেশের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে, ধর্মের কল্যাণে সুন্নিদেরকে দরকার আছে। কারণ দেশটা বাঁচাইতে হবে, ধর্মটা টিকাইতে হবে। সত্যিকার ইসলাম যারা এনেছেন আল্লাহর ওলিগণ, সেই আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক?